কখন থেকে প্যারেন্টস খেয়াল করতে পারেন যে আমার বাচ্চাটি আসলে স্বাভাবিক আচরণ করছে নাকি আসলে এডিএইচডি বা এই ধরনের কোনো সিমটমস তার ভেতরে গ্রো করছে, কিভাবে বুঝতে পারবেন? সাধারণত আমরা বলে থাকি 6 বছর বা 6 বছরের নিচে শিশুদের মধ্যে শুরু হয়। এছাড়াও আমরা বলি 12 বছর পর্যন্তও কিন্তু এই সিমটমগুলো তৈরি হতে পারে, তার মানে 6 অথবা 12। এছাড়াও দেখা যায় যে অ্যাডাল্ট লাইফেও কিন্তু অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার থাকতে পারে এবং দেখা যায় যে যাদের ছোটবেলা থেকেই এডিএইচডি তারা ডায়াগনোজড হয়েছে বা তাদের এই রোগটা ধরা পড়েছে, তারা কিন্তু অনেকগুলো আমরা ইন্টারভেনশন বা আমরা ট্রিটমেন্টের মধ্য দিয়ে নিয়ে গেলেও অ্যাডাল্টহুডে গিয়ে তাদের হাইপার অ্যাক্টিভিটিটা হয়তো কমে যায়, কিন্তু পোর অ্যাটেনশন বা লো অ্যাটেনশন কিন্তু থেকেই যায়, মানে লাইফ লং তাদের এই অ্যাটেনশনের প্রবলেমটা থেকে যায়। কাদের ক্ষেত্রে এটি বেশি হয়, অর্থাৎ এক্ষেত্রে কি জন্মগত কোনো কারণ আছে নাকি এনভায়রনমেন্টের অ্যাকোয়ার্ড ফ্যাক্টরসগুলো এক্ষেত্রে বেশি কাজ করে? এখানে দেখা গিয়েছে যে সমস্ত শিশুরা জন্মকালীন সময়, গর্ভকালীন যে সময় ডেলিভারি হওয়ার কথা তার আগেই জন্ম নিয়েছে, অর্থাৎ 37 উইকসের আগে, এবং যে সমস্ত বাচ্চারা গর্ভে যেই ওজন নিয়ে জন্ম হওয়ার কথা, কম ওজন সম্পন্ন শিশু, তাদের মধ্যে ছেলে শিশুদের মধ্যে বেশি দেখা যায়। এবং দেখা যায় যে সমস্ত মায়েরা প্রেগনেন্সির সময় একটু অ্যালকোহল অ্যাবিউজ থাকে বা ধূমপানের একটা অভ্যাস থাকে বা ড্রাগ অ্যাবিউজ থাকে, তাদের বেলায় দেখা গিয়েছে একটু বেশি। কারণ এটা পুরোটাই কিন্তু নির্ভর করে আমাদের ব্রেইনে যে কিছু কেমিক্যাল আছে, নিউরো ট্রান্সমিটার বলে, মানে আমি যে কাজটা করব সেটার জন্য কিন্তু একটা সিগন্যাল আসতে হবে আমার ব্রেইন থেকে। সেই সিগন্যালটা কে দেবে? ওই কেমিক্যাল পদার্থগুলো একটা নিউরন থেকে আরেকটা নিউরনে সে সিগন্যাল পৌঁছে দিবে, খবরটা পৌঁছে দিবে যে তোমার এখন এটা করা উচিত। তাদের ওই কেমিক্যাল যে নিউরো ট্রান্সমিটারগুলো আছে ওইগুলোতে তাদের ইমব্যালেন্স থাকে এবং ডোপামিন এটার জন্য দায়ী বলা হয়। এবং এই ডোপামিনের তাদের লো লেভেল থাকে, এই জন্য তাদের ফোকাসিং, অ্যাটেনশন এগুলো থাকে না। যার হাইপার অ্যাক্টিভিটি অতিরিক্ত থাকে সে কিন্তু বুঝতে পারে না কোনটা তার জন্য ডেঞ্জারাস। অনেক সময় কিন্তু খুব অ্যাক্সিডেন্ট, বড় ধরনের অ্যাক্সিডেন্ট নিয়েও কিন্তু শিশুরা আসে, কারণ ওদের ভিতর থেকেই না ওদের কন্ট্রোলটা আসে না, নিজেকেও কন্ট্রোল করতে পারে না, কেউ তাদেরকে কন্ট্রোল করতে পারে না, কারো কমান্ড তারা ফলো করতে পারে না, এবং ব্রেন থেকেই তাদের সেই সিগন্যালটা আসে না যে আমার এখন থামতে হবে, কারণ আমি এখন অনেক হয়তো সিঁড়ির অনেক উপরে উঠে গিয়েছি, বা আমি রেলিংয়ের এক টেবিল বা আলমারি একটা কর্নারে চলে গিয়েছি, আমি যে কোনো সময় পড়ে যেতে পারি, বা আলমারিটা পড়ে যেতে পারে, বা আমি যেখানে আছি সেই জিনিসটাও পড়ে যেতে পারে, সাথে সাথে আমি অ্যাক্সিডেন্টালি আমার কোনো ইনজিউর্ড হতে পারে। এই বোধগম্যটা না তাদের থাকে না ওই ইম্পালসিভিটি এবং হাইপার অ্যাক্টিভিটির জন্য।